এই ধর্মটাই বেছে নেওয়া উচিত যে চুরি করব, ডাকাতি করব, রোজা রাখবো, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক না? আসলে এর ব্যাখ্যা আমরা জানি না। এই মাফ হওয়ার গুনাহ হচ্ছে গুনাহে সগীরা। গুনাহ কি? সগীরা। উজু করলেও গুনাহ মাফ হয়। মাত্র আপনি ঘুষ খেলেন, সুদ খেলেন, ঘুষের টাকা আপনি ডয়ারে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু করলে হাতের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, এমনকি নখের নিচের গুনাহও ঝরে পড়ে যায়। সেটা কোন গুনাহ? সগীরা গুনাহ। যত গুনার কথা আপনি হাদিসে পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়া যে পাঠ করবে, এই জিকির যে পাঠ করবে, ফেনাকুঞ্জের সমান যদি তার গুনাহ থাকে সব মাফ হয়ে যাবে। তার মানে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জিনার গুনাহ, অন্যের সম্পত্তি তসরুপের গুনাহ, ভাইয়ের হক ঠকানোর গুনাহ, মায়ের হক ঠকানোর গুনাহ, মার সাথে বেয়াদবি করার গুনাহ, বাবার সাথে বেয়াদবি করার গুনাহ, সব মাফ হবে না। কি মাফ হবে? সগীরা গুনাহ মাফ হবে। তাহলে এই যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ মাফ করেন, কি গুনাহ মাফ করেন? সবাই বলেন। সগীরা গুনাহ মাফ তেমন মারাত্মক কিছু হইল না। মোসাবা করলে সগীরা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ বললে সগীরা গুনাহ মাফ হয়, মাফ হয় না? তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানে কি মাহাত্ম্য পেলেন আপনি? কিছুই তো পেলেন না। সগীরা গুনাহ তো আমার সাথে আপনি মুসাবা করেন, আপনার অনেক গুনাহ ঝরে যাবে। রাস্তায় মুসাবা করেন, অনেক গুনাহ ঝরে যাবে। আল্লাহ আরো বড় অফার দিয়েছেন, বাম্পার অফার। এটা তো হাদিসের অফার, আল্লাহর কাছে আরো বড় অফার আছে। 4 নম্বর সূরা। কত নম্বর সূরা? আপনারা অফার চান না? বিভিন্ন অফার, সিমের অফার, মোবাইলের অফার, তারপরে বিভিন্ন কেনাকাটার অফার। মাঝে মাঝে দেখেন না, বাটার দোকানে অফার